নমস্কার বন্ধুরা, প্রথমেই হোটেলের আয়না থেকে নিজের একটা ছবি তুলে নিয়েছি। হ্যাঁ, ছবি তুলে নিয়েছি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব দীঘার জগন্নাথ ধাম। আমার এই ভিডিওটা যাদের জন্য, যারা আসতে পারবে না, যারা এই দৃশ্য নিজের চোখে দেখতে পারবে না, তাদের জন্যই এই ভিডিওটা। তারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও জগন্নাথের নাম নিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের দিনটা শুরু করছি একদম ভগবানের নাম নিয়ে। এই দেখো, সামনে জগন্নাথ ধাম দেখতে পাচ্ছ। এই এখন আমরা এখানে মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করতে গেলে ব্যাগ নেওয়া যাবে না কোনো রকমে, আর জুতো খুলে যেতে হবে। হ্যাঁ, মন্দিরে ঢোকার নিয়ম প্রচুর কড়াকড়ি। খালি পায়ে ঢুকতে হবে, ব্যাগ ছেড়ে ঢুকতে হবে। ওর বাবা আসছে। আচ্ছা, আমার মা তুমি কিছু বলো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। সামনেটা বসে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। দূরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। বিশাল বড় এলাকাটা নিয়ে এই মন্দিরটা হয়েছে। তোমরা এই মন্দির সম্বন্ধে সবাই কিছু না কিছু তথ্য জানোই, আমাকে নতুন করে দেওয়ার কিছু নেই। জাস্ট আমি ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখে যাও। আর এই মন্দির কত একর জমি দিয়ে বানানো হয়েছে, কি বৃত্তান্ত, এবং একদম এই মন্দিরটা পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে। শুনেছি নাকি এখানে একটা দুয়ার নাকি এক্সট্রাই আছে। ঠিক আছে, খুব সুন্দর এলাকা। সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে, দারুণভাবে শুরু হলো। মন দেখি জগন্নাথ দর্শন করতে পারি কিনা, কিন্তু মন্দির দেখেই আমার মন ভরে গেছে। এত সুন্দর মন্দির, এত সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার, হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। একটা আলাদা রকমের অনুভূতি আমাদের বাঙালিদের, বলুন। এবার তো প্রায়ই আসতে হবে মনে হচ্ছে দীঘা। বছরে একবার আসি, কিন্তু মনে হচ্ছে এবার প্রায়ই আসতে হবে।